ইংলিশ মেড ইজি চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি বিজয়চন্দ্র সাহা। আজকে আমরা এইচএসসির ইংরেজি প্রথম পত্রের একটি লেসন পড়ব। সেই লেসনটি হচ্ছে আর্ট অ্যান্ড ক্রাফট শিরোনামের যে ইউনিট রয়েছে সেই ইউনিটের ফোক মিউজিক শিরোনামের লেসন। আমরা চলে যাচ্ছি সেই লেসনটিতে। ফোক মিউজিক মানে হচ্ছে লোকসঙ্গীত। অর্থাৎ আমরা আজকের এই প্যাসেজটিতে লোকসঙ্গীত সম্পর্কে বিস্তারিতভাবে জানব। Folk music consists of songs and music of a community that are not influenced by any sophisticated musical rules or any standard musical styles. Folk music consists of অর্থাৎ লোকসঙ্গীত গঠিত হয় songs and musics of a community একটি সম্প্রদায়ের গান এবং সুর নিয়ে, যে সম্প্রদায়টিকে বলা হচ্ছে দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস। অর্থাৎ কোনো ধরনের যে সফিস্টিকেটেড অর্থাৎ আধুনিক যে সঙ্গীতের যে রীতি রয়েছে, অথবা এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইলস, অথবা সঙ্গীতের কোনো রীতিনীতি, কোনো ধরন, এই ধরনের কোনো বিশেষ মানদণ্ডের দ্বারা ওই যে ফোক মিউজিক বা লোকসঙ্গীত সেগুলো নট ইনফ্লুয়েন্সড অর্থাৎ প্রভাবিত হয় না। বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফোক মিউজিক হুইচ ইনক্লুডস বোথ রিলিজিয়াস অ্যান্ড সেকুলার সংস। বলা হচ্ছে বাংলাদেশের কি রয়েছে হেরিটেজ, হেরিটেজ মানে ঐতিহ্য, একটা সমৃদ্ধ ঐতিহ্য রয়েছে লোকসঙ্গীতের, হুইচ ইনক্লুডস যার মধ্যে রয়েছে বোথ রিলিজিয়াস ধর্মীয় অ্যান্ড সেকুলার সংস এবং ধর্ম নিরপেক্ষ সঙ্গীত। এই উভয় ধরনের সঙ্গীতেই রয়েছে বাংলাদেশের লোকসঙ্গীতের যে ঐতিহ্য তার মধ্যে। ফোক মিউজিক মে বি ডেসক্রাইবড অ্যাজ দ্য মিউজিক অফ দ্য অ্যানশিয়েন্ট টাইমস। ফোক মিউজিককে এখানে বলা হচ্ছে যে লোকসঙ্গীতকে বর্ণনা করা যেতে পারে as the music of the ancient times, প্রাচীন সময়ের, ancient time মানে হচ্ছে প্রাচীন সময়, প্রাচীন সময়ের সঙ্গীত that sprang মানে উৎসারিত হওয়া, স্প্রিং থেকে স্প্র্যাং, that sprang from the heart of a community, যেটা একটা সম্প্রদায়ের, একটা গোষ্ঠীর লোকজনের হৃদয় থেকে উৎসারিত হয়েছিল, based on their natural style of expression, কিসের ভিত্তিতে? তাদের একদমই স্বাভাবিক, ন্যাচারাল, কোনো আর্টিফিশিয়ালিটি নেই, একদম স্বাভাবিক যে অভিব্যক্তি, স্টাইল অফ এক্সপ্রেশন, সেই স্বাভাবিক অভিব্যক্তি থেকে উৎসারিত হয়েছিল। আনইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক ও মডার্ন পপুলার সংস, অর্থাৎ এবং সেই গানগুলো বা সঙ্গীত আনইনফ্লুয়েন্সড অর্থাৎ কোনো প্রভাব ছিল না এই সঙ্গীতগুলোর উপরে কোনো ধরনের ক্লাসিক্যাল মিউজিক, যে শাস্ত্রীয় যে সঙ্গীত বা মডার্ন পপুলার সংস, আধুনিক যে জনপ্রিয় সঙ্গীতগুলো রয়েছে, গানগুলো রয়েছে, সেইগুলোর কোনো প্রভাব ছিল না সেই লোকসঙ্গীতগুলোর উপরে। এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড created by the combination of tune, voice and instrument or dance may be described as music. এই যে সঙ্গীত, সেটাকে আমরা কিভাবে বর্ণনা করতে পারি? এনি অ্যারেঞ্জমেন্ট, যে কোনো ধরনের বিন্যাস, অফ সাউন্ড, শব্দের বিন্যাস, ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ টিউন, সেই যে শব্দের বিন্যাসটা সেটা কিভাবে গঠিত হয়? টিউন সুর, ভয়েস কণ্ঠ, অ্যান্ড ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্র, অর ড্যান্স অথবা নাচ, এইগুলোর সমন্বয়ের মাধ্যমে।
Folk music is the combination of song, tune, and dance that originate from the traditional culture of ordinary people. The folk. লোকসঙ্গীত সেটা কিসের সমন্বয়? বলা হচ্ছে কম্বিনেশন অফ সং, গান, টিউন, সুর অ্যান্ড ড্যান্স এবং নাচ বা ছন্দের যে সমন্বয়, এবং সেগুলো অরিজিনেট ফ্রম দ্য ট্রেডিশনাল কালচার অফ অর্ডিনারি পিপল, সাধারণ জনগণ। এই সাধারণ জনগণই হচ্ছে দি ফোক মিউজিক। সেই ফোক শব্দের অর্থ হচ্ছে লোক বা সাধারণ যে জনগণ, সেখান থেকে এসেছে ফোক মিউজিক, অর্থাৎ সাধারণ মানুষের যে গান। এখানে সেটাই বলা হচ্ছে যে ওই সাধারণ মানুষের যে ঐতিহ্যগত সংস্কৃতি রয়েছে সেখান থেকেই এগুলো অরিজিনেটেড, অর্থাৎ উৎপন্ন বা সেখান থেকে এগুলো প্রকাশিত। For example, baul songs are a combination of tune, music and dance that are associated with the baul tradition in Bengal. উদাহরণস্বরূপ বলা হচ্ছে আমরা যে বলি যে বাউল গান বা বাউল সঙ্গীত, সেটা এসেছে বাংলার যে বাউলদের যে ঐতিহ্য রয়েছে, সেই বাউলদের যে সুর, ছন্দ, নাচ, সেইগুলোর কম্বিনেশনের মাধ্যমে এই বাউল সঙ্গীত তৈরি হয়। ফোক মিউজিক হ্যাজ দ্য ফলোয়িং ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ লোকসঙ্গীতের যে কিছু বৈশিষ্ট্য রয়েছে সেইগুলো এখানে আলোচনা করা হয়েছে। It is composed by rural folk on the basis of ancient rules transmitted orally. লোকসঙ্গীত রচিত হয়, কম্পোজ মানে রচিত হয় বাই রুরাল ফোক মানে গ্রামীণ যে লোকজন বা সাধারণ যে জনগণ, তাদের মাধ্যমে অন দ্য বেসিস অফ, কিসের ভিত্তিতে? এনশিয়েন্ট রুলস, প্রাচীন নিয়ম নীতি, ট্রান্সমিটেড ওরালি, যে নিয়ম নীতিগুলো মৌখিকভাবে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে এসেছে। দিজ এনশিয়েন্ট রুলস, এই যে ঐতিহ্যগত যে নিয়মগুলো চলে এসেছে সেগুলোকে কি বলা হচ্ছে? দিজ এনশিয়েন্ট রুলস অফ মিউজিক হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড বাই ক্লাসিক্যাল অর মডার্ন মিউজিক। সেই যে প্রাচীনকালের যে নিয়মগুলো সঙ্গীতের বা গানগুলো, সেগুলো কিন্তু কোনো ধরনের শাস্ত্রীয় সঙ্গীত বা আধুনিক সঙ্গীতের দ্বারা প্রভাবিত নয়। 3 নম্বর বৈশিষ্ট্য হিসেবে বলা হয়েছে ফোক সংস মে বি সাং ইন গ্রুপস অর ইন্ডিভিজুয়ালি, অর্থাৎ লোকসঙ্গীত দলীয়ভাবেও গাওয়া যেতে পারে অথবা ইন্ডিভিজুয়ালি অর্থাৎ ব্যক্তিগতভাবেও গাওয়া যেতে পারে। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফোক মিউজিক, লোকসঙ্গীতের জন্য কোনো ধরনের নিয়মতান্ত্রিক চর্চার প্রয়োজন হয় না। ইট ইজ কম্পোজড অ্যান্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি লিটারেট পিপল। এই গানগুলো রচিত হয় এবং সেগুলো পারফর্ম করা হয় অর্থাৎ উপস্থাপন করা হয় বাই ইলিটারেট অর্থাৎ নিরক্ষর যে লোকজন অথবা অল্প শিক্ষিত যে লোকজন, তাদের দ্বারাই। 6 নম্বর বৈশিষ্ট্যে বলা হয়েছে ইট ইজ এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ ফিলিংস অ্যান্ড থটস ইন ইজি ল্যাঙ্গুয়েজ, লোকাল ডায়ালেক্ট অ্যান্ড সিম্পল টিউন। এখানে বলা হচ্ছে যে লোকসঙ্গীত হচ্ছে স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অর্থাৎ স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি অব ফিলিংস অ্যান্ড থটস। সেই অভিব্যক্তিটা কিসের? অনুভূতির, মানুষের অনুভূতির এবং চিন্তার। ইন ইজি ল্যাঙ্গুয়েজ, এবং সেই প্রকাশটা কিভাবে হয়? ইন ইজি ল্যাঙ্গুয়েজ, খুব সহজ ভাষায়, লোকাল ডায়ালেক্ট, স্থানীয় যে উপভাষা রয়েছে মানুষের, সেইগুলোর ব্যবহারের মাধ্যমে, অ্যান্ড সিম্পল টিউন, এবং খুবই সরল সুর থাকে সেই গানগুলোর। বোথ ওয়ার্ডস অ্যান্ড টিউনস আর অ্যাপিলিং, সেই যে গানগুলো সে তার যে শব্দগুলো এবং যে সুর, সেগুলো সবসময় মানুষের মধ্যে একটা আলাদা আবেদন তৈরি করে। Despite its universal appeal, it uses local dialect, অর্থাৎ বলা হচ্ছে যদিও এই গানগুলোর
একটা সার্বজনীন আবেদন রয়েছে, সকলের কাছেই গ্রহণযোগ্য, তারপরও এটি কি করে যে এটি মূলত যে স্থানীয় যে উপভাষা সেই ভাষার উপরই নির্ভর করে। ইট ডিপেন্ডস আপন নেচার অ্যান্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট। এটি প্রকৃতি এবং গ্রামীণ যে পরিবেশ তার উপরে নির্ভর করে লোকসঙ্গীত। It is an explicit manifestation of the joys and sorrows of daily life. তাহলে লোকসঙ্গীত কি? লোকসঙ্গীত হচ্ছে একটা এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন, অর্থাৎ একটা সুস্পষ্ট প্রকাশ কিসের? যে দৈনন্দিন জীবনের যে আনন্দ এবং দুঃখ সেইগুলোর সুস্পষ্ট প্রকাশ। ইট ইউজেস সিম্পল অ্যান্ড ন্যাচারাল রিদমস। লোকসঙ্গীতে দেখা যায় যে খুবই সাধারণ এবং খুব স্বাভাবিক যে ছন্দ সেটাই থাকে। অ্যান্ড 12 নম্বর যে বৈশিষ্ট্য বলা হচ্ছে, ইট কন্টেইনস এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন। এই গানগুলোর মধ্যে কি থাকে? একটা প্রচন্ড রকমের আবেগের অভিব্যক্তি থাকে, ইমোটিভ এক্সপ্রেশন, আবেগের যে অভিব্যক্তি প্রকাশ, সেটা কিসের আবেগ? অফ হিউম্যান লাভ অ্যান্ড সেপারেশন, সেটা হচ্ছে মানবীয় যে প্রেম এবং যে বিচ্ছেদ সেইগুলোরও একটা প্রকাশ থাকে এই লোকসঙ্গীতে। যেহেতু এই লোকসঙ্গীতের চ্যাপ্টারটি বা এই টেক্সটটি একটু বড় আকারের, কাজে আমরা আজকের লেসনে এই পর্যন্তই শেষ করছি। পরবর্তী বাকি অংশ নিয়ে আমি আগামী লেসনে নিয়ে আসব, সেখানেও আমরা এইভাবে বোঝার চেষ্টা করব। এই পর্যন্ত সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার এবং লাইক, কমেন্ট ও শেয়ার করে বন্ধুদের কাছে ছড়িয়ে দেওয়ার অনুরোধ রইল। ধন্যবাদ।